আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে জুম্মাবার। তো সবাই জুম্মার নামাজ পড়বেন। যারা ভাইয়েরা আছেন সবাই নামাজ পড়বেন। আপুরাও পড়বেন। আর জুম্মা মুবারক কোনো সময় বলা লাগে না। ঠিক আছে? এটা বলা ভালো না। সেজন্য আমি বলি নাই। তো কেউ কিছু মনে করেন না। তো লাল চাদর দিয়ে আজকে শুরু করে দিলাম একদম ভিডিওটা। আসলে প্রতিদিন আমি ঘর থেকে শুরু করি, ঠিক আছে? যখন এডিটিং করতে আসি হয়তো বা উল্টাপাল্টা হয়ে যায়, যেহেতু আমি কাজে অনেক ব্যস্ত থাকি, সেজন্য হয়তো বা উল্টাপাল্টা হয়ে যায়। কিন্তু ওখান থেকে চিন্তা করে নিছি যে না, ওখান থেকে ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমি যদি একটা সিরিয়াল মতো দিই, তো আপনার হয়তো বা বুঝতে অনেক সুবিধা হবে। যেরকম এই রুমের পাশে বেসিন, এর পাশে টয়লেট। তো এই তিনটা জিনিসে একবারে দিলে কি হয় জানেন? তা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর যদি আমি একদম হিজিবিজি সব কিছু দিই, তো কিন্তু বুঝতেও সুন্দর হয় না, দেখতেও সুন্দর হয় না, আর আপনাদের কাছেও ভালো লাগবে না। আর যদি আপনাদের কাছে ভালো না লাগে, তো এই জিনিস আমার কইরা কোনো ফায়দা নাই। ঠিক আছে? আমার আমার কথা হয়েছে যে আমার আমার ভাই আর বোনদের কাছে ভালো লাগবে, আমি সেই জিনিসই করার চেষ্টা করব, যতদিন আসি অনলাইনে। তো দেখেন একদম বেশির মাজার চলে আসছি আজকে। আসলে আমি কালকে কিন্তু ভিডিও দিতে পারি নাই। এর একটাই সমস্যা ছিল যে আমার মোবাইলের সমস্যা ছিল, সেজন্য পারি নাই। আর আমি শর্ট ভিডিওগুলো আমি একদম পছন্দ করি না। ঠিক আছে? কেন শর্ট ভিডিও পছন্দ করি আমি সেটাও বলতেছি। শর্ট ভিডিও দিলে কি হয় জানেন? অনেকগুলো দেওয়া লাগে কিছুক্ষণ পরে পরে, আর এগুলো কিন্তু কেউ দেখতেও চায় না। ঠিক আছে? যেহেতু আমি অনেক ভাইরাল পার্সন না, আমি আসছি নতুন, অনেক কিন্তু আমার কেউ দেখবে না। ঠিক আছে? আর একটার মধ্যে ২ টা দেওয়া কোনো সময় উচিত না। শর্ট, লং একসাথে এটা কোনো সময় ভালো না। ঠিক আছে? যেকোনো একটা দিতে হয়। যদি আমার মনে চায় শর্ট দিতে, তো আরেকটা খুলে নিতে হবে। আর আপনারা জানেন সবাই আমি প্রবাসে থাকি। আমি তো এটার সেটিংয়ে সবকিছু করতে পারি না অন্তরই। আর যদি আমি আরেকটা খুলি, তো এটা হইল না। ঠিক না? যেকোনো একটা করতে হয়। আগে জাগা করি অনলাইনে, এরপর যদি মন চায় তো শর্ট করুম। আর মন না চাইলে করুম না। যেকোনো একটা করতে হয়। ঠিক আছে? আমি এটাই তো করতে পারি না। লংটা করতে আমার কাছে অনেক টাফ লাগে। ঠিক আছে? কেননা আমি অনেক কাজ করি। এত কাজ করার পরে আবার এগুলার ঠিকঠাক কইরা দিতে হয়। অনেক আছে নষ্ট হয়ে যায় ভিডিও, তখন আমার আরও কষ্ট লাগে বেশি। কেননা আমি একটা ভিডিও অনেক কষ্ট কইরা করি। যদি নষ্ট হয়ে যায়, এডিটিং ঠিকমতো না করতে পারি, ডিলিট হয়ে যায়, কিন্তু মনটা অনেক খারাপ লাগে। কিন্তু আমি চাই আপনাদের মাঝখানে যেন ভালো কিছু দিতে পারি। খারাপ কিছু দিলে তো আপনারা ইগনোর করে চলে যাবেন। আর এর মধ্যে আমি এমন কিছু আপনাদেরকে দেখাইতে পারি না যেটা কোয়ালিটি অনেক ভালো। বাহিরে যাইতে পারতাম, বাহিরে ভিডিও দেখাইতে পারতাম, তা আপনারা একটু ভালোবাসতেন আমাকে। ঠিক আছে? ভালোবাসার মাত্রাটা একটু বাড়তো। এখানে ভালোবাসার মাত্রা যদি না বাড়াইতে পারি, তো কিন্তু টিকতে পারবো না। ঠিক আছে? যে কথা আছে না, টিকতে অনেক কঠিন, কিন্তু গড়তে অনেক কঠিন, কিন্তু ভাঙতে একদিন। ঠিক আছে? মানুষের মনে জায়গা করা এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। এটা আমার চেয়ে ভালো মতন আর কেউ জানে না। কেন আমি তো মানুষের মনে জায়গা করতে পারি নাই, সেই জন্য তো প্রবাসে আসছি। ঠিক না? আজকে মানুষের জায়গা করতে পারতাম। তো এগুলো কথা বাদ দিয়ে আসলে কি সব কথা তো আর বলা যায় না, ঠিক না? যেহেতু মানুষের মনে জায়গা করতে পারি নাই, ঠিক আছে, কোথাও না কোথাও করতে পারবো। আমি চাই আমি যেন আল্লাহর প্রিয় একটা বান্দা হইতে পারি, প্রিয় একটা বান্দি হইতে পারি। কিন্তু মানুষের না, কিন্তু মানুষের হওয়া অসম্ভব। এই দুনিয়ার মানুষের মন রক্ষা করা সবচেয়ে কঠিন কাজ। সব কিছু করা যায়, কিন্তু মানুষের মন রক্ষা করা যায় না। আপনি ৭ দিন দিবেন, ১ দিন দিবে না, আপনি খারাপ। ঠিক আছে? তো এটা বলে লাভ নাই। তো চলে আসছে ওয়াশরুমটা ধোয়ার পরে চলে যাব একদম ঘরের ভিতরে। আজকে ছোট্ট ড্রয়িং রুমটা পরিষ্কার করা, এটা আপনাদের কাছে একটু শেয়ার করবো। কারণ আমার ছোটো ড্রয়িং রুমটা পরিষ্কার করা আমি কোনো সময় শেয়ার করি না। ঠিক আছে? যেহেতু আমি সব কিছু তো আর শেয়ার করা যায় না একদিনে, আর আমি করিও না। ঠিক আছে? কিন্তু পুরান একটা রুম, এটা আর শেয়ার করি না। ঠিক আছে? তো আজকে ইনশাল্লাহ শেয়ার করব, ইনশাল্লাহ ভালো লাগবে। জীবনে চলার পথে আপনি ইগনোর করতে শিখেন, আর মায়া একদম কমায় দেন। মায়া কমায়া নিজের মনটাকে একদম শক্ত বানাবেন। ঠিক আছে? এরপরে দুনিয়া চলবেন, দেখবেন আপনাকে সবাই ভালোবাসতেছে। তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না তো। ঠিক আছে? আর নিজের জ্ঞান আসলে প্রচুর পরিমাণে জ্ঞান খাটাইতে হয় মানুষের সাথে চলতে গেলে। ঠিক আছে? তাই একা একা চলা শিখেন। একা একা চলতে শিখলে দেখবেন যে সব কিছুই সঠিক। ঠিক আছে? আর মানতে শিখেন। আপনি যেগুলো জিনিস মানতে হবে সেগুলো মানতে শিখেন। আপনি তার কাছেই সবসময় মাথা নিচা করবেন যে আপনাকে দুনিয়াতে সুখ দিবে। ঠিক আছে? বলবেন যে আল্লাহ ছাড়া তো কেউ কাছে মাথা নিচা করা যায় না। করা যায়। যেরকম স্বামীর ক্ষেত্রে কিছু কিছু একটা মাইনে নিলেন, মাথা নিচা না, বাস মাইনে নিলেন যে না, তুমি যেটা বলছো এটাই সঠিক। হয়তো বা মানতে অনেক কষ্ট হবে, এরপরও মাইনে নিয়েন। কিন্তু স্বামীরা তো কষ্ট দেওয়ার জন্য এগুলা করে। ঠিক না? সব স্বামী সমান হয় না। এই দুনিয়ার মানুষ বড় কঠিন।
মানুষ একটা টাইমে ভালো, একটা টাইমে খারাপ, ঠিক আছে? সবাই একরকম না। তো এটা বললে আর কি হবে? আসলে ওয়াশরুমগুলো একদম না যে কি যেন একটা কালো কালো পড়ছে উপর থেকে, ফ্যান থেকে, উপরে ফ্যান ছাড়া ওদের থেকে কালো কালো আসে। আসলে এখানে কবুতর অনেক বেশি, ঠিক আছে? ওটা মদিনাতে আসে না, কবুতর অনেক বেশি, ঠিক আছে? তো কবুতরে বাসা বাঁধে যে সব ময়লা না টয়লেটে পড়ে। তো এতে আমার কোনো সমস্যা নাই, কি লিগে আমি কবুতর খুব পছন্দ করি, ঠিক আছে? আমাদের নবীজিও কবুতর পছন্দ করতো, আমিও করি, ঠিক আছে? কবুতর ভালো, কবুতরকে কিনে সময় অপরাধ ছাড়া মারা উচিত না, ঠিক আছে? এটা ঠিক আছে, সবখানে কবুতর মাইরা খায়, এটা খাওয়ার জিনিস, যেহেতু হালাল জিনিস, এটা খাবি, এটা স্বাভাবিক, এটা কিন্তু সমস্যা নাই। কিন্তু আমার এখানে যে বাসা বান্ধব কবুতরের, সেই জন্য বললাম যে কবুতর সবসময় আসে। তো ড্রয়িং রুমটা একদম পরিষ্কার করে এরপর আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে সোফার সেটগুলো একদম অনেক পুরানো, ঠিক আছে? এরপরে সমস্যা নাই, জিনিসটা আমার না, জিনিসটা অন্য মানুষের, তো এটা অন্য মানুষই বুঝবে। তো সবসময় ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।